আমরা তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো বা অফলাইন ক্লাসেস করছো, সাইক্লোন রেমাল সম্পর্কে যাই দিক রিপোর্ট দিক, সাইক্লোন রেমাল কেমন কি ধ্বংস করেছে বা এই সম্পর্কে বন্ধুর কাছে চিঠি যাই দিক, এই সম্পর্কে প্যারাগ্রাফ দিক, যা দেবে তুমি লিখতে পারবে। রিপোর্ট দিলে তো সব থেকে বেশি দেওয়ার চান্স আছে রিপোর্ট, কিন্তু মাধ্যমিকে এবছর রিপোর্ট আসার চান্স নেই। তাহলে মাধ্যমিকে এই বছর লেটার দিতে পারে বা প্যারাগ্রাফ দিতে পারে। উচ্চ মাধ্যমিকেও তাই, তোমাদের ক্ষেত্রেও তাই। তাহলে রেমাল সম্পর্কে কয়েকটা কথা একটু জেনে নেওয়াই ভালো। খুব সহজে রাইটিংয়ে কোথাও পাণ্ডিত্য দেখানোর জায়গা নেই, কারণ স্যাররা জানে যে তোমাদের ক্ষমতা কতখানি, তোমরা কতটা লিখতে পারবে। দেখো কতটা সহজে আমরা লিখেছি। এখানে আমরা লিখতে পারি দ্য সাইক্লনিক স্টর্ম রেমাল, এখানে আমরা লিখতে পারি দি সাইক্লোন বা সাইক্লোনিক স্টর্ম, লিখতে পারি কমা দিয়ে রেমাল। এটা আমরা হেডলাইন করতেই পারি, কোনো চাপ নেই। দ্য ফার্স্ট সাইক্লোন ইন দ্য বে অফ বেঙ্গল, প্রথম ঘূর্ণিঝড় কোথায়? বঙ্গোপসাগরে। মেড ইটস ল্যান্ডফল অ্যাজ এক্সপেক্টেড বা প্রেডিক্টেড। তাহলে হয় তুমি এক্সপেক্টেড লিখতে পারো বা আগে থেকে প্রেডিকশন করা প্রেডিক্টেড লিখতে পারো। বাই আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে ভারতীয় আবহাওয়াবিদ বা পরিবেশবিদ, তারা বলেছেন যে এইটা মানে তারা যে এক্সপেক্ট করেছিলেন বা আগে থেকে জানিয়েছিলেন, ঠিক তেমন ভাবেই এই ঝড়টা ল্যান্ডফল হয়েছে কোথায়? বিটুইন সাগর আইল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ খেপুপাড়া, তাই না? বারবার দেখছিলাম এই কথাটা ওই সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিক বৈঠকে ওই যিনি চিফ আছেন আইএমডির, তিনি বলছিলেন কলকাতা সেকশনে অন সানডে। কবে পড়েছে? রবিবার দিন। ক্লিয়ার? ইট ওয়াজ কজড বাই আ ডিপ ডিপ্রেশন। ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপ। এটা তৈরি হয়েছিল গভীর নিম্নচাপের দরুন কোথায়? ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। এইটুকুনি যারা আমরা একেবারে পড়াশুনো জানি না বা করতে চাই না, বহু অভিভাবকরা আমাকে ফোন করে, স্যার আমার ছেলেটা না পড়াশোনা করে না, স্যার আমার মেয়েটা একদম পড়তে চায় না, ছোট্ট বাচ্চা, স্যার আপনি একটু দেখে দিন। আপনারা নিজেরাই পারবেন আপনার সন্তানকে পড়াতে। ওকে আগে কনফিডেন্স দিতে হবে যে তুমি যা পারবে, যা পড়বে সেটা তোমার কাছে অসম্ভব নয়। দেখো না, এই এত কঠিন লাইন তোমাদের কাছে মুখস্থ হয়ে যাবে, আমার মতো সাধারণ মানুষ পারলে তুমিও পারবে। কি বলেছে? দ্য ফার্স্ট সাইক্লোন ইন দ্য বে অফ বেঙ্গল মেড ইটস ল্যান্ডফল অ্যাজ এক্সপেক্টেড অথবা প্রেডিক্টেড। কার দ্বারা? বাই আইএমডি বিটুইন সাগর আইল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল বা অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ খেপুপাড়া অন সানডে। কত সোজা! তাহলে আমি কি করে পারলাম? বাংলা মানেটা জেনেছি তাই। কি? দ্য ফার্স্ট সাইক্লোন ইন দ্য বে অফ বেঙ্গল মেড ইটস ল্যান্ডফল অ্যাজ এক্সপেক্টেড অর প্রেডিক্টেড বাই আইএমডি। কোথায় করেছে? বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড কোথায় বলো বাবারা, বলো? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ খেপুপাড়া। কোথাও কঠিন আছে? এটা তৈরি হয়েছিল, ইট ওয়াজ কজড বাই দ্য ডিপ, গভীর নিম্নচাপ, ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। কঠিন। দ্য সাইক্লোন লেড টু উইন্ড স্পিড অফ, একটা ঝোড়ো হাওয়া পরিচালিত হয়েছে সাইক্লোনের দ্বারা ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার। দ্য সাইক্লোন লেড টু আ উইন্ড স্পিড অফ এত কিলোমিটার পার আওয়ার। এই 3 লাইন পড়বার পরে আমরা যেহেতু কম পারি একটু লিখবো আমরা, তাই না? লিখবো, 2 বার লিখবো, 3 বার লিখবো, নিজের প্রস্তুতি নিজের সঙ্গে করব। এরপরে আসি, দ্য সাইক্লোন হয়ে গেল। অ্যাজ আ রেজাল্ট অফ দ্য সাইক্লোন, এই সাইক্লোনের ফলপ্রসূ হিসেবে এক্সট্রিমলি হেভি রেইনফল, মানে প্রবল বৃষ্টিপাত টুক প্লেস হয়েছিল ইন কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি কোস্টাল ডিস্ট্রিক্টস না লিখে কোস্টাল এরিয়াজ অফ ওয়েস্ট বেঙ্গল লিখতে পারো। এই কোস্টাল মানে কি? উপকূলবর্তী অঞ্চল। কি? উপকূলবর্তী অঞ্চল। এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছিল তো। তাহলে আমরা এইটুকুনি পারি
that as a result of the cyclone, extremely heavy rainfall took place in the coastal areas by districts of West Bengal. The cyclone has been named Remal, meaning sand in Arabic. আরবিতে রেমালের মানে কি? অ্যারাবিক। লেটার ইট উইকেন্ড ইনটু ডিপ্রেশন, আর এই সাইক্লোনটা পরবর্তীকালে দুর্বল হয়ে বা শক্তি হারিয়ে নিম্নচাপে বা বৃষ্টিপাতে ঘনীভূত হয় বা বৃষ্টিপাতে পরিণত হয়। কলকাতা এয়ারপোর্ট রিমেইনড কমপ্লিটলি ক্লোজড, কলকাতা এয়ারপোর্ট কিন্তু বন্ধ ছিল সম্পূর্ণরূপে। সেভারাল ট্রেনস অফ শিয়ালদা এন্ড হাওড়া ব্রাঞ্চ হ্যাভ বিন ক্যান্সেলড, বাদ করা হয়। আচ্ছা, ইট হ্যাড আ ওর্স এভার, ওর্স মানে খারাপ, বা অ্যান অ্যাডভার্স এফেক্ট, তুমি হয় এটা লিখবে না ওটা লিখবে, অন দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষের উপর একটা খারাপ প্রভাব ফেলেছিল। 7 ডেথস হ্যাভ বিন রেকর্ডেড টিল ডেট, এখনো পর্যন্ত 7 জন মারা গেছে। সিগনিফিকেন্টলি বা আনফর্চুনেটলি 2 ওয়ার কজড বাই ইলেকট্রোকশন, মানে কি বজ্র বিদ্যুতে 2 জন মারা যায়, সেটা কোথায়? বর্ধমানে। Several houses have been damaged partially as well as completely, কিছু প্রায় অনেক বাড়ি পার্শিয়ালি মানে অর্ধেক বা খানিকটা আর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পিপল ফ্রম অ্যালার্মিং প্লেসেস, মানে মানে দুর্যোগ প্রবণ জায়গা থেকে মানুষগুলোকে হ্যাভ বিন এভাকুয়েটেড, এভাকুয়েট মানে উদ্ধার করে আনা, কোথায়? টু দ্য রিলিফ শেল্টার্স, মানে দেখবি প্রত্যেক এলাকায় একটা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে রিলিফ ক্যাম্প করে দেয়, যেটাকে ফ্লাড সেন্টার বলে, সেখানে এনে রাখা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইমিডিয়েট স্টেপস টু প্রোভাইড রিলিফ টু দ্য ভিকটিমস, সরকার তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে তাদেরকে ত্রাণ পৌঁছে দেবার জন্য। দ্য সিএম হ্যাজ রিভিউড দ্য সিচুয়েশন, সিএম কি করেছে? পুরো বিষয়টাকে পর্যালোচনা করে দেখেছেন। অ্যান্ড অ্যাসিওর্ড দ্য পিপল অফ বেঙ্গল ফর অল হেল্প, এবং সান্ত্বনা দিয়েছে বাংলার সমস্ত মানুষকে সমস্ত সাহায্যের। কোনো কঠিন কিছু নেই, আমি এতটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সহজে পড়া যায়। আমি আরো একবার বলি, দ্য সাইক্লোন হ্যাজ বিন নেমড, সাইক্লোনের নাম কি হয়েছে বলো? রেমাল, তাই না? মিনিং কি? স্যান্ড ইন অ্যারাবিক। লেটার ইট উইকেন্ড ইনটু ডিপ্রেশনস, তাই না? Kolkata airport remained completely closed. Several trains from of Shialda আর কি আছে Howrah branch have been cancelled. It had a worse or an adverse effect on the people of Bengal. এই যে effect, AFFECT, এই এফেক্টটা কিন্তু নাউন, আর AFFECT এই এফেক্টটা কিন্তু ভার্ব, তাই গুলিয়ে ফেলো না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো বাবারা? বুঝতে পেরেছো তো? এবার দেখো, তাহলে দেখো গেল, আবারও বলছি, সেভারাল হাউসেস, বহু কিছু কিছু বাড়ি অর্ধেক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, বহু বাড়ি আর কি। হ্যাঁ, আর দুর্যোগ প্রবণ জায়গা থেকে মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল। যে কোনো প্রাকৃতিক বা ন্যাচারাল ক্যালামিটি বা ক্যাটাস্ট্রফি যখন আসে, আবারও বললাম ন্যাচারাল ক্যালামিটি বা ক্যাটাস্ট্রফি যখনই আসে, ন্যাচারাল ক্যালামিটি বা ক্যাটাস্ট্রফি যখনই আসে, ন্যাচারাল ক্যালামিটি বা ক্যাটাস্ট্রফিক যখনই আসে, তখনই কি হয়? এই সেম সেন্টেন্সগুলো আসে। সে বন্যা বলো, ভূমিকম্প বলো, কি হয়? রিলিফ শেল্টার তৈরি হয়, সেখানে রিলিফ পাঠানো হয়। অনেক সময় কি হয় যে যদি তোমার ভূমিকম্প হয়, যে রিলিফ মেটেরিয়ালস হ্যাভ বিন এয়ার ড্রপড, এয়ার ড্রপড মানে কি? হেলিকপ্টারে করে ফেলা হয়, তখন আমরা সেন্টেন্সগুলো লিখবো। তাই এইটা তোমাদের কেমন লাগলো? কতটা সহজ লাগলো? তোমাদের সহজ লেগেছে তো? মনে হয়েছে তো যে আমরা পারবো, একা একা লেখাটা কোনো ব্যাপার নয়, একটু চেষ্টা করলেই মুখস্থ হয়ে যাবে, হবে কি না? তা সাইক্লোনিক রেমাল নিয়ে যাই দিক আমরা লিখতে পারবো, সে যাই দিক কোনো ব্যাপার না, মেন জিস্ট এইটাই।